আমি জানতাম এই অসভ্যতামটা ও করবে। পাগলা আছে, পুরো পাগলা আছে। ভাইয়ের বার্থডে সেলিব্রেশনের ভিডিওগুলোতে আমার ভয়েস ওভার আর লাগবে না। ওর যা কীর্তিকলাপ র ভিডিওগুলোই যথেষ্ট। বছর বছর বয়স বেড়ে যাচ্ছে কিন্তু ম্যাচুরিটি লেভেল 0। বারে বারে দিনিয়ে আয়। ডিএইচটা কেটে দিয়েছি, মানে এবার এআই পড়ে আছে। সবাই এবার আই একে একে খাওয়াই। মুনাফাটা কেমন খেতে আমি সেটাই দেখবো। ই সেই আমি ক্রিম খাই না, ভালো কেকটা নিয়ে আয়, ভালো কেকটা নিয়ে আয়। এক চট এমা এক চট। এই গনে কি হচ্ছে কি এটা? দেখো ইচ্ছা করে ইচ্ছা। এবার মুনাফা ধারা রাহুল খেয়ে নিচ্ছে চকলেটের দিকে। এই ভাই ইয়ার কি মাইস তো পড়তে হবে। আমি জানতাম এই অসভ্যতামটা ও করবে। পাগলা আছে, পুরো পাগলা আছে, মাথার বড় ফুল। দেখতেই পেলে কি কাণ্ডটা করে। সবচেয়ে অপছন্দের জিনিস আমার এই কেক মাখামাখি করা। আর রাহুল কোথায় ওকে শাসন করবে তা না, ওর সাথে ও তাল মেলায়। হালটাই না করেছে আমার। চুল মুখ জামার যা অবস্থা, আবার ফ্রেশ হতে হবে। সব যা আছে এত টিস্যু নিবে। হ্যাঁ টিস্যুই দাও। আমি তো শ্বশুর বাড়ি ছিলাম, তাই দুপুরে কিরকম সব পদ সাজিয়ে খেয়েছে ভিডিও করে রেখেছে। ওর ফেভারিট ফিশ ফ্রাই আর মাটন হলেই হলো, অনেক রকম মাছের পদ ওর দরকার লাগে না। ফ্রাইড রাইস আর পনিরও করতে হয়েছে ভাত ডাল মাছ মাংসর পাশাপাশি। আগের বার ওর জন্মদিনে খুব সুন্দর একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল, যেটা কাস্টমাইজ কেক ছিল। সেইটাই ক্রিমটাকে নিয়ে পর্যন্ত মাখামাখি করতে হবে। এখন যেন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, যেটা বড়ই বিরক্তিকর। ওই সংখ্যায় বয়সটা বাড়ছে শুধু, অ্যাকচুয়ালি বড় আর হচ্ছে না। এটা আবার রানী তার জন্য বিয়ে আছে, লাইভ আছে। এ বলবে না বেরাই রে ভালো দেখে তো ভালো লাগিয়েছি। তোকে দেখে ভয় পেয়ে পালিয়েছে। লালটা কিন্তু মাখাই যথেষ্ট সুন্দর মাখিয়েছে। খাওয়ানো নিয়ে মাখানো নিয়ে খাওয়া মাখাবে কেন? মাখাবে কেন? বাইরে বন্ধুদের সাথে সেলিব্রেট করে চেহারার অবস্থা এই করে বাড়ি ফিরেছে। আমার ডিনারে ফ্রাইড রাইস পনির আর মাছের কালিয়া থাকলে ওদের কিন্তু লাচ্ছা পরাঠা আর মাটন। সো খেতে খেতে শেষ করি জন্মদিন পর্ব। প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব। ক্যাচ ম্যাচ।